আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। প্রিয় মুসলিম ভাইরা, আমরা ইবাদতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। এই মাজলিসে আমরা আলোচনা করব যে সব কারণে ইবাদত বিনষ্ট হয়ে যায়। ইবাদত বিনষ্টকারী বিষয়গুলো কি কি? আমরা অনেকেই শুধু ইবাদত নিয়ে পড়ে থাকি, খুব বেশি পরিমাণে ইবাদতের মধ্যে ব্যস্ত থাকি, কিন্তু এমন এমন কাজ করি যার কারণে ইবাদত নষ্ট হয়ে যায়, আমল নষ্ট হয়ে যায়, সেদিকে ন্যূনতম ভ্রুক্ষেপ করি না। অথচ ইবাদত করা যতটুকু কঠিন, ইবাদত রক্ষা করা তার চেয়েও বেশি কঠিন। এর জন্য আমাদেরকে ইবাদত করার পাশাপাশি ইবাদতকে হেফাজত করতে হবে, সুরক্ষা দিতে হবে, ইবাদতের আজরকে রক্ষা করতে হবে। আমরা গত মাজলিসগুলোতে ইবাদতের সংজ্ঞা, ইবাদতের প্রকারভেদ, ইবাদতের পরিধি, ইবাদতের উপকারিতা, ইবাদত কবুলের শর্তাবলী এবং এরকম অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি। ঈমান, ইখলাস, ইত্তেবা সুন্নাহ। আজকে আমাদের আলোচ্যর মৌলিক বিষয় হচ্ছে কি কি কারণে আমল নষ্ট হয়ে যায়, ইবাদত নষ্ট হয়ে যায়। ইবাদত বিনষ্টকারী জিনিসগুলো অনেক, অসংখ্য। এর মধ্যে 20 থেকে 23টা বিষয় নিয়ে আজকে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সকলেই মনোযোগ দিয়ে শুনবো, আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। ইবাদত বিনষ্টকারীর প্রথম কারণটা হচ্ছে কুফর করা। কুফরের কারণে আমল নষ্ট হয়ে যায়, ইবাদত নষ্ট হয়ে যায়, এবং কাফেরের কোনো ভালো কাজ পরকালে কোনো কাজে আসবে না, এবং সেটা আল্লাহর দরবারেও কবুল হবে না। আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ওয়া ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা মায়েদার 5 নম্বর আয়াত। যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করবে, তার সমস্ত আমল নিষ্ফল হয়ে যাবে এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সূরা মুহাম্মাদের 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আদাল্লা আমালাহুম। যারা কুফরি করেছে এবং আল্লাহর পথে মানুষকে আসতে বাধা দিয়েছে, আল্লাহ তাআলা তাদের সকল আমলকে বরবাদ করে দিয়েছেন। তো কাফেরদের ইবাদত হলো মরীচিকার মতো, ছায়ের মতো। এই সমস্ত উদাহরণ কোরআন কারীমের মধ্যে আছে। সূরা ইব্রাহিমের 18 নম্বর আয়াতে আছে। এবার সূরা নূর 39 নম্বর আয়াত দেখবেন, কাফেরদের ইবাদতকে মরীচিকার সাথে তুলনা করা হয়েছে এবং ছায়ের সাথে তুলনা করা হয়েছে। মানে মরীচিকার মতো, ছায়ের মতো বর্ষ হয়ে যাবে। কাফেরদের কোনো ইবাদত কোনো কাজে আসবে না। এর জন্য এই সমস্ত লোকদের অবস্থা খুবই ভয়ানক। যারা ইবাদত করে কিন্তু ইবাদত কোনো কাজে আসে না, এই সমস্ত লোকদের অবস্থা খুবই ভয়ঙ্কর। তো ইবাদত বিনষ্টের আরেকটি কারণ হচ্ছে ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা। আল্লাহ তাআলা মানব জাতির উপর যে সকল বিধান দিয়েছেন তা তিনি জেনে বুঝেই দিয়েছেন। যেহেতু তিনি হলেন মানুষের স্রষ্টা, তাই তিনি ভালো জানেন যে মানুষের জন্য কোনটি কল্যাণকর এবং কোনটি অকল্যাণকর। এর জন্য আল্লাহর কোনো বিধানকে অপছন্দ করা অথবা এর কোনো ত্রুটি অন্বেষণ করা মারাত্মক অন্যায় এবং আমল ধ্বংসের একটি বড় কারণ, ইবাদত ধ্বংসের বড় একটি কারণ। যারা এমনটি করবে তাদের ইবাদত আল্লাহ তাআলা বরবাদ করে দিবে। আল্লাহ তাআলা এটা স্পষ্ট ইরশাদ করেছেন সূরা মুহাম্মাদের 8 থেকে 9 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা কাফারু ফাতা'সাল লাহুম ওয়া আদাল্লা আমালাহুম যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ ফাআহবাতা আমালাহুম। যারা কুফরি করেছে তাদের জন্য ধ্বংস এবং আল্লাহ তাদের আমল নিষ্ফল করে দিয়েছেন, কারণ
আল্লাহ যা নাজিল করেছেন তা তারা অপছন্দ করেছে, তাই আল্লাহ তাদের আমল বরবাদ করে দিয়েছেন। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত শরঈ বিধানের কোনো কিছুর প্রতি বিদ্বেষ পোষণ করা, ত্রুটি অন্বেষণ করা যে ব্যক্তি করবে সে কাফের হয়ে যাবে এবং তার সমস্ত আমল নিষ্ফল হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ইবাদত নষ্টের আরেকটি কারণ হচ্ছে আখিরাতকে অস্বীকার করা। আখিরাতের প্রতি ঈমান রাখা ঈমানের একটি মৌলিক বিষয়, কেননা আখিরাতের প্রতি বিশ্বাস রাখা ছাড়া কোনো মানুষ সঠিক পথে পরিচালিত হতে পারে না, মুমিন হতে পারে না। যে ব্যক্তি আখিরাতকে অস্বীকার করবে সে দুনিয়াতে সকল পাপই করতে পারবে। এই জন্য এমন লোকদের সকল ইবাদত আল্লাহ তাআলা নষ্ট করে দিবেন। এটা কোরআনুল কারীমের মধ্যে সূরা আরাফের 147 নম্বর আয়াতে আছে, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরা হাবিতাত আমালুহুম। যারা আমার নিদর্শন ও আখিরাতের সাক্ষাৎকে অস্বীকার করবে তাদের আমল নিষ্ফল হয়ে যাবে। এবং ইবাদত নষ্টের আরেকটি কারণ হলো মুরতাদ হয়ে যাওয়া, দ্বীন ইসলামকে ত্যাগ করা। সূরা বাকারার 217 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া মান ইয়ারতাদিদ মিনকুম আন দীনি ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। তোমাদের মধ্যে যে ব্যক্তি তার দ্বীনকে ত্যাগ করবে অথবা কাফের অবস্থায় মারা যাবে, দুনিয়া ও আখিরাতে তাদের সকল আমল বরবাদ হয়ে যাবে আর তারা হবে জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরকাল থাকবে। ইবাদত নষ্টের আরেকটি কারণ হচ্ছে আল্লাহর পথে বাধা সৃষ্টি করা। আল্লাহর পথে বাধা সৃষ্টি করা, মানুষের দায়িত্ব হলো আল্লাহর বিধান মেনে চলা। কিন্তু অনেক লোক আছে যারা নিজেরা আল্লাহর বিধান তো পালন করেই না, বরং অন্যান্য লোকদেরকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে রাখতে চায়। এমন অপরাধীদের ইবাদত আল্লাহ তাআলা নষ্ট করে দিবেন। সূরা মুহাম্মাদের 32 নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ ওয়া শাক্কুর রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হুদা লা ইয়াদুরুল্লাহা শাইআ ওয়া সায়ুহবিতু আমালাহুম। যারা কুফরি করেছে এবং আল্লাহর পথে মানুষকে আসতে বাধা দিয়েছে এবং হেদায়েতের পথ তাদের কাছে স্পষ্ট হয়ে যাওয়ার পরও রাসূলের সাথে ঝগড়া করেছে, তারা বাস্তবে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, বরং আল্লাহ তাদের সমস্ত আমলকে বরবাদ করে দিবেন। সূরা মুহাম্মদ 32 নম্বর আয়াত। ইবাদত নষ্টের আরেকটি কারণ হচ্ছে মুনাফিকি করা। বাহ্যিক ঈমানের ভিতরে কুফরি লুকিয়ে রাখা, এটা মারাত্মক অপরাধ, ভয়ঙ্কর অপরাধ। শরীয়তে এমন লোকদেরকে মুনাফিক হিসাবে চিহ্নিত করা হয়েছে। মুনাফিকরা ইসলামের চরম শত্রু, কেননা তারা বাহ্যিকভাবে মুসলিমদের সাথে মিশে থাকে, এর জন্য অনেক সময় তাদেরকে চেনা যায় না, তাই তাদের দ্বারা ইসলামের আরো বেশি ক্ষতি হয় এবং মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ব নষ্ট হয়। এই জন্য মুনাফিকি রোগে আক্রান্ত যারা আছে তাদের ইবাদত আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন, নষ্ট করে দিবেন। সূরা মুহাম্মাদের 28 নম্বর আয়াত, যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ মা আসখাতাল্লাহা ওয়া কারিহু রিদওয়ানাহু ফাআহবাতা আমালাহুম। এটাই কারণ যে তারা মুনাফিকরা এমন পথে চলেছে যা আল্লাহকে অসন্তুষ্ট করেছে এবং আল্লাহর সন্তুষ্টকে তারা অপছন্দ করেছে, তাই তিনি তাদের সমস্ত আমলকে বরবাদ করে দিয়েছেন। যারা খাঁটি মনে ঈমান এনে মুসলিম হয়েছে কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে বা অসচেতনতার কারণে কখনো ছোটখাটো নেফাকের মধ্যে লিপ্ত হয়েছে কিন্তু পরক্ষণেই লজ্জিত হয়ে তাওবা করে ফিরে এসেছে, এরা এই আয়াতের মধ্যে পড়বে না। এদেরকে ঠিকভাবে তওবা করলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। তো যারা বহাল তবিয়তে নেফাকের মধ্যে এখনো রয়েছে তারা এই আয়াতের মধ্যে পড়বে। তো ইবাদত বা আমল নষ্ট হওয়ার আরেকটি বড় কারণ হলো সত্য প্রচারকদেরকে হত্যা করা, হক কথা
বলনেওয়ালাদেরকে হত্যা করা, নির্যাতন করা, জুলুম করা। যারা এটা করবে তাদেরও সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। যারা সত্য প্রচার করে অর্থাৎ আল্লাহর দ্বীনকে সঠিকভাবে প্রচার করে তারা হলেন নবীদের উত্তরাধিকারী। সুতরাং যারা তাদেরকে হত্যা করে তারা হলো ইসলামের দুশমন। আল্লাহ তাআলা তাদেরও ইবাদত নষ্ট করে দিবে। সূরা আল ইমরান 21 থেকে 22 নম্বর আয়াত। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনা আন-নাবিয়্যিনা বিগাইরি হাক্কিন ওয়া ইয়াকতুলুনা আল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম উলাইকা আল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মা লাহুম মিন নাসিরিন। নিশ্চয় যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে ও অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করেছে, আরো হত্যা করেছে তাদেরকে যারা ইনসাফের নির্দেশ দেয়, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ শুনিয়ে দাও। এরা তো সেসব লোক দুনিয়া ও আখিরাতে যাদের সমস্ত আমল বরবাদ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তাদের কোনো সাহায্যকারীও থাকবে না। ইবাদত নষ্টের আরেকটি কারণ হচ্ছে শিরিক করা। শিরিক করলে ইবাদত নষ্ট হয়ে যায়। আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা জঘন্য অপরাধ। যে ব্যক্তি ইবাদতের ক্ষেত্রে বা আল্লাহর গুণাবলী ও ক্ষমতার সাথে অন্য কাউকে শরীক করবে সে ব্যক্তি মুশরিক বলে পরিগণিত হবে। এমনকি এ সমস্ত ব্যক্তিদের অপরাধ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না এবং তারা চিরস্থায়ী জাহান্নামী হবে। এদের সমস্ত আমলও বরবাদ হয়ে যাবে। আল্লাহ তাআলা এদের ব্যাপারে ইরশাদ করেছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা আমাদের নবীকে উদ্দেশ্য করে বলছেন, নিশ্চয়ই ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক, তোমার উপর এবং তোমার পূর্ববর্তীদের উপর ওহী করা হয়েছে, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, যদি তুমি আল্লাহর সাথে শরীক স্থাপন করো তবে নিঃসন্দেহে তোমার আমল নিষ্ফল হয়ে যাবে এবং তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সূরা জুমার 65 নম্বর আয়াত এবং সূরা আনআমের 88 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন, প্রায় 17 জন নবীর কথা উল্লেখ করে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যদি এই সমস্ত নবীরাও শিরক করত তাদের সমস্ত আমল, সমস্ত কৃতকর্ম নিষ্ফল হয়ে যেত। এ ব্যাপারে অনেক অসংখ্য হাদিস আছে। সহিহ মুসলিমের 7663 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى أنا أغنى الشركاء عن الشرك من عمل عملا أشرك فيه معي غيري তারাকতুহু ওয়া শিরকাহু। আবু হুরায়রাতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, আমি শরীকদের শিরিক থেকে ঊর্ধ্বে, আমি শরীকদের শিরিক থেকে ঊর্ধ্বে। যে ব্যক্তি কোনো নেক আমল করে এবং তাতে আমার সাথে কাউকে শরীক করে, আমি তাকে এবং তার ওই শিরকি আমলকে পরিত্যাগ করি, ত্যাগ করি। আরেকটি হাদিস ইবনে মাজাহ 4202 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل أنا أغنى الشركاء عن الشرك فمن عمل بي عملا أشرك فيه غيري فأنا منه بريء وهو للذي أشرك। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি শরীকদের শিরক থেকে মুখাপেক্ষী। অতএব যে ব্যক্তি আমার উদ্দেশ্যে এমন আমল করলো যার মধ্যে আমার সাথে শরীক করা হয়, তাহলে আমি তার থেকে মুক্ত। আর এই আমল তার জন্য হবে যাকে সে শরীক করেছে। এবং ইবাদত নষ্টের আরেকটি কারণ হচ্ছে লোক দেখানো আমল করা, রিয়া, লৌকিকতা। নিজের আমল দ্বারা আল্লাহ তাআলার সন্তুষ্টির সাথে সৃষ্ট জীবের সন্তুষ্টি অথবা নিজের সুখ্যাতি কামনা করা, এটা নিঃসন্দেহে রিয়া এবং লৌকিকতা। এটাকে বলে গোপন শিরক, শিরকুল খাফি। এর মাধ্যমে বান্দার আমল নষ্ট হয়ে যায়। হাদিসের মধ্যে এসেছে,
হাদিস আছে মুসনাদ আহমদ 2323,680, শুআবুল ঈমান 6412। عن محمود بن نبيد قال قال رسول الله صلى الله عليه وسلم إن أخاف ما أخاف عليكم الشرك الأصغر قالوا يا رسول الله وما الشرك الأصغر قال الرياء إن الله يقول يوم تجازى العباد بعملهم اذهبوا إلى الذين كنتم تراؤون بعملكم في الدنيا فانظروا هل تجدون عندهم جزاء। মাহমুদ ইবনে লাবিদ হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের জন্য যে বিষয়টাকে আমি সবচেয়ে বেশি ভয় করি আর সেটা হলো ছোট শিরক। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, ছোট শিরক কি? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রিয়া অর্থাৎ লোক দেখানো আমল। নিশ্চয় আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বান্দাদেরকে আমলের প্রতিদান দিবেন, কিন্তু যারা লোক দেখানো আমল করেছে তাদেরকে বলবেন, তোমরা যাদেরকে দেখানোর জন্য আমল করেছো তাদের কাছে যাও, দেখো তাদের কাছে কোনো প্রতিদান পাও কিনা। এবং ইবাদত নষ্টের আরেকটি কারণ হচ্ছে দান করে খোটা দেয়া। এটা আমাদের অনেকের মধ্যে আছে, দান করে খোটা দেওয়া, এটা ইবাদত নষ্টের অন্যতম একটি কারণ। দান করা একটি সওয়াবের কাজ, যাকে কিছু দান করা হয় সে এতে অত্যন্ত খুশি হয় ও তার জন্য দোয়া করে। কিন্তু এই দান করার পর যদি খোটা দেওয়া হয় বা দানকারীকে কষ্ট দেওয়া হয়, তাহলে এই দানের কোনো সওয়াব থাকবে না। এক্ষেত্রে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিআআন নাস। হে ইমানদারগণ, খোটা দিয়ে এবং কষ্ট দিয়ে তোমাদের দানকে বরবাদ করো না, নষ্ট করো না, ওই ব্যক্তির মতো যে লোক দেখানোর জন্য তার মাল খরচ করে থাকে। সূরা বাকারা 264 নম্বর আয়াত। তবে কেউ কারো বিবেককে জাগ্রত করার জন্য বা সঠিক পথ প্রদর্শন করার জন্য যদি বলে থাকে, তাহলে সেটা তার আমল নষ্ট হবে না। শর্ত সাপেক্ষে সেটা জায়েজ আছে। আর সে শর্ত হলো এতে নিজের বরত্ব প্রকাশ করা, অন্যকে হেয় প্রতিপন্ন করা, এই সমস্ত উদ্দেশ্য তার মধ্যে থাকবে না। ইবাদত নষ্টের আরেকটি বড় কারণ হলো আসরের সালাত ত্যাগ করা। 5 ওয়াক্ত সালাত আদায় করা মুমিনের একটি মৌলিক দায়িত্ব। কারণ সালাত হচ্ছে ঈমান ও কুফরের মধ্যে পার্থক্যকারী। সালাত দ্বারা একজন মুমিন কাফের থেকে পৃথক হয়। আর বিশেষ করে আসরের সালাতের সময় মানুষ বেশি গাফলতির মধ্যে থাকে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের সালাতের কথা উল্লেখ করে বলেছেন, যারা আসরের সালাত ছুটে গেল তার আমল নষ্ট হয়ে যায়। হাদিসটা আছে সহিহ বুখারী 553, নাসাই 474, সহিহ ইবনে হিব্বান 1470। عن أبي المليح قال كنا مع بريدة في غزوة في يوم ذي غيم فقال بكروا بصلاة العصر فإن النبي صلى الله عليه وسلم قال من ترك صلاة العصر فقد حبط عمله। আবুল মালিক থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা কোন এক যুদ্ধে বৃষ্টির দিনে বুরাইদার সাথে ছিলাম। তখন তিনি বললেন, তোমরা আসরের সালাত তাড়াতাড়ি আদায় করো, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আসরের সালাত ছেড়ে দিল তার আমল বরবাদ হয়ে গেল। আমল বরবাদ হওয়ার আরেকটি কারণ হলো কোনো মুসলিমের ইজ্জত ক্ষুণ্ণ করা, কোনো মুসলিমের ইজ্জত নষ্ট করা, সম্মান নষ্ট করা, কোনো মুসলিমের মান ইজ্জতে আঘাত করা মারাত্মক অপরাধ। কারণ এক মুসলিম অপর মুসলিমের আয়না স্বরূপ, সে তাকে সংশোধন করে দিতে পারে, কিন্তু তাকে অপমান করা, বেইজ্জতি করা এটা কখনোই সমীচীন নয়। যারা এমনটি করবে তাদের আমল নষ্ট হয়ে যাবে। আর প্রত্যেকটা মুসলিমের জান, মাল, ইজ্জত, আবরু, সম্মান এগুলি রক্ষা করা ফরজে আইন। আর এগুলি ক্ষুণ্ণ করা, এগুলি নষ্ট করা, জান, মাল বা ইজ্জত এই তিনটার কোনো একটা নষ্ট করা বা ক্ষুণ্ণ করা হারাম কবিরা গুনাহ। এই জন্য হাদিসের মধ্যে আসছে, একটি লম্বা হাদিস,
সহিহ বুখারী 6755 নম্বর হাদিস ও আবু দাউদ 2036 নম্বর হাদিস। عن إبراهيم التيمي عن أبي قال قال علي ما عندنا كتاب نقرأ إلا كتاب الله غير هذه الصحيفة قال فأخرجها فإذا فيها أشياء من الجراحات وأسنان الإبل قال وفيها المدينة حرم ما بين عير إلى ثور فمن أحدث فيهما حدثا أو آوى محدثا فعليه لعنة الله والملائكة والناس أجمعين لا يقبل منه يوم القيامة صرف ولا عدل ومن والى قوما بغير إذن مواليه فعليه لعنة الله والملائكة والناس أجمعين لا يقبل منه يوم القيامة صرف ولا عدل وذمة المسلمين واحدة يسعى بها أدناهم فمن أخفر مسلما فعليه لعنة الله والملائكة والناس أجمعين لا يقبل منه يوم القيامة صرف ولا عدل। ইব্রাহিম তাইমি হতে বর্ণিত, তিনি তার পিতা হতে বর্ণনা করেন, তিনি বলেন হযরত আলী বলেছেন এই ক্ষুদ্র পুস্তিকা ছাড়া এবং আল্লাহর কিতাব ছাড়া পড়ার মতো কোনো কিতাব আমার কাছে নাই। রাবি বলেন অতঃপর আলী তা বের করেন, তখন দেখা গেল এর মধ্যে আহতদের প্রতিদান সংক্রান্ত বিধিবিধান, দিয়াত উটের বিবরণ সম্বলিত নানা বিষয়ে আলোচনা হয়েছে, মানে জাকাতের বিষয়ে আলোচনা ছিল। রাবি বলেন তাতে এ উল্লেখ আছে মদিনার আইর পাহাড় থেকে অমুক স্থানের মধ্যবর্তী স্থানটি অর্থাৎ হারাম, এই দুইয়ের মানে আইর থেকে হারাম পর্যন্ত এই দুইয়ের মধ্যে যদি কোনো ব্যক্তি নিজের খেয়াল খুশি মতো দিন সম্পর্কেও নতুন কিছু সংযোজন অর্থাৎ কোনো বেদাত প্রচলন করবে অথবা বেদাত প্রচলনকারীকে আশ্রয় দিবে, তার উপর আল্লাহ, ফেরেশতা এবং সকল মানুষের লানত বর্ষিত হবে। আল্লাহ তাআলা এমন ব্যক্তির কোনো ফরজ আমল এবং নফল আমল কবুল করবেন না। যে ব্যক্তি অভিভাবকের অনুমতি ব্যতীত অন্য সম্প্রদায়কে অভিভাবক নিযুক্ত করে তার উপর আল্লাহ, ফেরেশতা এবং সকল মানুষের লানত বর্ষিত হবে। কিয়ামতের দিন তার কোনো ফরজ এবং নফল কবুল হবে না। আর সকল মুসলিমের অঙ্গীকার মূলত একই, এই জন্য তাদের সাধারণ ব্যক্তিরাও তা মেনে চলবে। অর্থাৎ একজন কোনো অঙ্গীকার বা চুক্তি করলে সকলে তা মেনে চলবে। যে ব্যক্তি কোনো মুসলিমের ইজ্জত ক্ষুণ্ণ করবে তার উপরও আল্লাহ, ফেরেশতা এবং সকল মানুষের অভিসম্পাত। কিয়ামতের দিন তার কোনো ফরজ এবং নফল আমল গ্রহণ করাবে না। কত কঠোর কথা, ভয়ঙ্কর কথা। যদি কোনো ব্যক্তি কোনো মুসলিমের ইজ্জত নষ্ট করে তার উপর আল্লাহ, ফেরেশতা এবং সকল মানুষের লানত বর্ষিত হবে। কিয়ামতের দিন তার ফরজ এবং নফল ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। কঠোর কথাবার্তা। অথচ আমরা 2-4 জন থাকলে এখানে কষ্টদায়ক কথা বলা, কষ্ট দেওয়া, ইজ্জত নষ্ট করা, এগুলো আমরা করে থাকি বিভিন্ন ভাবে। এরকম যারা মাহফিল করে বেড়ায়, মাহফিলের মধ্যে অনেকের নাম নিয়ে অপবাদ, মিথ্যাচার, কষ্টদায়ক কথা এগুলো বলতে থাকে, এগুলো আসলে অনুচিত। এরা আসলে আলেম তো দূরের কথা, এরা মানুষের কাতারেই পড়ে না। যারা এভাবে মানুষের দোষ চর্চা করে, গীবাত শেখাত করে, অপবাদ দেয়, মানুষকে কষ্ট দেয়, ইজ্জত নষ্ট করে, এদের উপর সকল মানুষের অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, আল্লাহ পাকের অভিশাপ। এটা কে বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে বলেছেন এটা। এবং তার ফরজ এবং নফল ইবাদত কোনোটাই কিয়ামতের মাঠে কবুল হবে না। ইবাদত নষ্টের আরেকটি কারণ হচ্ছে গণক ও জ্যোতিষের কাছে গমন করা, কবিরাজের কাছে গমন করা। জ্যোতিষ বা গণকের কাছে যাওয়া এবং তাদের কথা বিশ্বাস করা, এসব শিরকি কাজ। কারণ এরা গায়েবের সংবাদ দেয়, অথচ গায়েব আল্লাহ ছাড়া কেউ জানে না। যে ব্যক্তি তাদের কথা বিশ্বাস করবে তার নামাজ নষ্ট হয়ে যাবে, তা আল্লাহর কাছে কবুল হবে না এবং অন্যান্য ইবাদতও কবুল হবে না। এক্ষেত্রে হাদিসের মধ্যে এসেছে সহিহ মুসলিম 5957, মুসনাদ আহমদ
16689 عن صفية عن بعض أزواج النبي صلى الله عليه وسلم عن النبي قال من أتى عرافا فسأله عن شيء لم تقبل له صلاة 40 ليلة সাফিয়া রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতিপয় স্ত্রীতে বর্ণনা করেন, তারা রাসূল থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গণকের নিকট আসবে এবং সে যা বলে তা বিশ্বাস করবে, সে ব্যক্তির 40 দিন 40 রাত দিনের নামাজ কবুল হবে না। এবং এই কবিরাজের কাছে দৌড়াদৌড়ি করে, কবিরাজ কত মিথ্যা কথা বলে, গায়েবের কথা বলে, হ্যাঁ, আরো কত রকম ভণ্ডামি আছে। তো এদের কথা বিশ্বাস করলেও তার আমল নষ্ট হয়ে যাবে, একটু সতর্ক থাকতে হবে আর ভণ্ডদের থেকে দূরে থাকতে হবে। ইবাদত নষ্টের আরেকটি কারণ হচ্ছে মদ্যপান করা। মদ হচ্ছে সকল পাপের মূল। নেশা জাতীয় দ্রব্য পান করলে মানুষের জ্ঞান বুদ্ধি লোপ পায়, আর জ্ঞান বুদ্ধি হচ্ছে আল্লাহ পাকের বিরাট একটি নিয়ামত। মানুষকে আল্লাহ এটা দান করেছেন কেন? যেন মানুষ এটাকে মানে এই নিয়ামতকে কাজে লাগিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করতে পারে, ইবাদত করতে পারে, বন্দেগী করতে পারে, দিন কায়েমের জন্য চেষ্টা করতে পারে। এখন যদি কোনো ব্যক্তি এমন কোনো কাজ করে অথবা এমন কোনো জিনিস খায় যার মাধ্যমে এই জ্ঞান নামক নিয়ামতের ক্ষতি হয়, জ্ঞানটা লোপ পায়, সে ব্যক্তি মহা অন্যায় বা মহা একটি গুনাহ সংগঠিত করলো। এই জন্য তার ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না, আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্যতা পাবে না। হাদিসের মধ্যে এসেছে, عن عبد الله بن عمرو بن العاص يقول قال رسول الله صلى الله عليه وسلم الخمر أم الخبائث ومن شربها لم يقبل الله منه صلاة 40 يوما فإن مات وهي في بطنه مات ميتة جاهلية। দারিমি 4669 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদ হচ্ছে সকল খবিসের মা। যে মদ পান করে তার 40 দিনের নামাজ কবুল হবে না। তার পেটে মদ থাকা অবস্থায় তার মৃত্যু হলে সে জাহিলিয়াতের মতো মৃত্যুবরণ করলো। অন্য একটি হাদিসে মুজামুল কাবির 6532 নম্বর হাদিস, আনি সাহিব ইবনে ইয়াজিদ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من شرب مسكرا ما كان لم يقبل الله له صلاة 40 يوما। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য পান করবে তার যাই হোক না কেন তার 40 দিনের সালাত কবুল হবে না। এই সমস্ত সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি নেশা জাতীয় দ্রব্যকে মদ বলেছেন। তাই হেরোইন, ফ্যান্সিডিল, গাঁজা, আফিম, হৈশকি, ইয়াবা, পেস্টিং এবং তামাকজাত দ্রব্য ইত্যাদি সবই মাদকের অন্তর্ভুক্ত। তাই সমস্ত নেশা জাতীয় জিনিস থেকে আমাদের সকলকে দূরে থাকতে হবে, পরহেজ করতে হবে। ইবাদত নষ্টের আরেকটি বড় কারণ হলো মাতা পিতার অবদ্ধতা করা এবং তাকদীরকে অস্বীকার করা। আল্লাহর পরে কোনো মানুষের উপর সবচেয়ে বেশি অধিকার বর্তায়, আল্লাহর পরে প্রত্যেকটা মানুষের সবচেয়ে বেশি অধিকার বর্তায় বাপ মার উপর। কেননা মাতা পিতায় ছোট কালে তাকে লালন পালন করেন এবং তার জন্য অনেক কষ্ট স্বীকার করেন। এখন সেই পিতা মাতার সাথে যদি কোনো ব্যক্তি খারাপ আচরণ করে, তাকে কষ্টদায়ক কথা বলে, তার অবাধ্য হয়, তাহলে আল্লাহ তাআলা তার নামাজ কবুল করেন না। তাকদীরের উপর বিশ্বাস রাখাও ঈমানের একটি মৌলিক বিষয়। যে ব্যক্তি এই তাকদীরকে অস্বীকার করবে তারও সমস্ত ইবাদত নষ্ট হয়ে যাবে, আল্লাহ তাআলা তার ইবাদত কবুল করবেন না। এই সম্পর্কে হাদিস আছে, মুজামুল কাবির লিত-তাবারানী 7425 عن أبي أمامة قال قال رسول الله صلى الله عليه وسلم
সালাসাতুন লা ইউকবালু মিনহুম ইয়াউমাল কিয়ামাতি সারফুন ওয়ালা আদলুন আকুন ওয়া মান্নানুন ওয়া মুকাদ্দিবুন বিকাদরিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা 3 প্রকার লোকের ফরজ ও নফল ইবাদত কবুল করেন না। নাম্বার 1, মাতা পিতার অবাধ্য সন্তান। নাম্বার 2, দান করে খোটা দানকারী। নাম্বার 3, তাকদীরকে অস্বীকারী। ইবাদত নষ্টের আরেকটি বড় কারণ হলো মুমিন ব্যক্তিকে হত্যা করা। যে মুমিন ব্যক্তিকে হত্যা করলো তার কোনো আমল কবুল হবে না। আবু দাউদ 4272 নম্বর হাদিস। عن عبادة بن صامت عن رسول الله صلى الله عليه وسلم قال من قتل مؤمنا فاعتمد بقتله لم يقبل الله منه صرفا ولا عدلا। উবাদা ইবনে সামিত থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিনি বলেন, যে ব্যক্তি কোনো মুমিন ব্যক্তিকে ইচ্ছা করে হত্যা করবে এবং তাকে হত্যা করে খুশি হবে, তার কোনো ফরজ এবং নফল ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। ইসলাম মানুষের জান ও মালের নিরাপত্তা বিধান করে। কোনো বৈধ কারণ ছাড়া কাউকে হত্যা করা জঘন্য অপরাধ এবং শিরকের পরে সবচেয়ে বড় অপরাধ। যে ব্যক্তি ইচ্ছা করে কোনো মুমিনকে হত্যা করবে তার ঠিকানা হবে জাহান্নাম, আর তার ফরজ নফল কোনো ইবাদতই আল্লাহ তাআলা কবুল করবেন না। ইবাদত নষ্টের আরেকটি কারণ হলো নেতার পক্ষপাতিত্ব করা। নেতৃত্ব ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয়। কেউ যদি কোনো পদে দায়িত্বশীল হয় তবে তাকে ন্যায় ও সত্যের উপর প্রতিষ্ঠিত থাকা জরুরি, কারণ জনসাধারণ বিভিন্ন বিষয়ে তার মুখাপেক্ষী হয়। এখন যদি কোনো ব্যক্তি কোনো গুরুত্বপূর্ণ পদে প্রতিষ্ঠিত হয়ে স্বার্থপর হয়ে যায় এবং বিভিন্ন কাজকর্মে পক্ষপাতিত্ব করে, তবে এটা অনেক বড় অন্যায় হবে। এমন লোকের ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন না। হাদিসের মধ্যে আসছে, মুস্তাদরাক হাকিম 7024 নম্বর হাদিস। عن يزيد بن أبي سفيان قال قال لي أبو بكر الصديق حين بعثني إلى الشام يا يزيد إن لك قرابة عسيت أن تؤثرهم بالإمارة ذلك أكثر ما أخاف عليك فقد قال رسول الله صلى الله عليه وسلم من ولي من أمر المسلمين شيئا فأمر عليهم أحدا محابة فعليه لعنة الله لا يقبل الله منه صرفا ولا عدلا حتى يدخله جهنم। ইয়াজিদ বিন আবু সুফিয়ান হতে বর্ণিত, তিনি বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমাকে শামের দিকে পাঠালেন তখন বললেন, হে ইয়াজিদ, নিশ্চয়ই তোমার অনেকের সাথে আত্মীয়তা আছে। আমি সবচেয়ে বেশি ভয় করি যে তুমি কাউকে দায়িত্ব বন্টনের ক্ষেত্রে প্রাধান্য দিতে পারো, অগ্রাধিকার দিতে পারো। শুনো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি মুসলিমদের কোনো কিছুর নেতৃত্ব পায় এবং তাদের উপর কারো ব্যাপারে পক্ষপাতিত্ব করে, তার উপর আল্লাহর লানত রয়েছে। আল্লাহ এমন ব্যক্তির কোনো প্রকার ফরজ ও নফল ইবাদত কবুল করবেন না এবং সে জাহান্নামে প্রবেশ করবে। ইবাদত নষ্টের আরেকটি কারণ হলো হারাম পন্থায় উপার্জন করা। হালাল উপায় উপার্জন করা একটি বড় ধরনের ফরজ ইবাদত। আল্লাহ তাআলা সকল নবীদেরকে হালাল খেয়ে ইবাদত করার নির্দেশ দিয়েছেন। হারাম পন্থায় অর্থ উপার্জন করা মারাত্মক অপরাধ। যে ব্যক্তি হারাম পন্থায় অর্থ উপার্জন করে সে কোনো না কোনোভাবে অন্যের হক নষ্ট করে অথবা নিষিদ্ধ জিনিসের কেনাবেচা করে। এসবকে ইসলাম হারাম ঘোষণা করেছে। আর আল্লাহ পাকের কাছে ইবাদত গ্রহণযোগ্য হওয়ার জন্য হালাল খাদ্য খাওয়াকে শর্তারোপ করা হয়েছে। যে ব্যক্তি হারাম থেকে দান করে তার এই দান আল্লাহ তাআলা কবুল করেন না। হাদিসের মধ্যে এসেছে, আন ইবনে উমর قال لي قال إني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا تقبل صلاة بغير طهور ولا صدقة من غلول। আব্দুল্লাহ ইবনে উমর হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, পবিত্রতা ছাড়া সালাত কবুল হয় না, আর হারাম পন্থায় উপার্জিত মালের
সাদাকা কবুল হয় না। হাদিসটা আছে সহিহ মুসলিম 557, আবু দাউদ 59, তিরমিজি 1 নম্বর হাদিস, নাসাই 139 নম্বর হাদিস, ইবনে মাজাহ 272 নম্বর হাদিস। এবং আরো একটা হাদিসের মধ্যে আসছে, হাদিসটা অনেক লম্বা। আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণিত, নবীজি ইরশাদ করেছেন, ওই ব্যক্তির ঈমান নেই যার মধ্যে আমানতদারি নেই, এবং ওই ব্যক্তির দিনদারি নেই যে অঙ্গীকার পূর্ণ করে না। ওই সত্তার কসম যার হাতে মুহাম্মাদের প্রাণ, কোন ব্যক্তির দিন সঠিক হবে না যতক্ষণ না তার জিহ্বাকে সঠিক করবে, অর্থাৎ জবানকে নিয়ন্ত্রণ করবে। আর কোন ব্যক্তির জবান সঠিক হবে না যতক্ষণ না তার অন্তর সঠিক হবে। ওই ব্যক্তির জান্নাতে প্রবেশ করতে পারবে না যার অত্যাচার থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। কোন বান্দা হারাম অথবা অবৈধ উপায়ে উপার্জিত অর্থ থেকে খরচ করলে তাতে বরকত হবে না। যদি সে তার থেকে দান করে সেটা কবুল করা হবে না। তার সম্পদ তার উত্তরাধিকারীদের জন্য রেখে গেলে তা তার জন্য জাহান্নামের পুঁজি হবে। মন্দের দ্বারা মন্দ কাটে না, অর্থাৎ হারাম মাল দান করলে গুনাহ মাফ হয় না, কিন্তু ভালো দ্বারা মন্দ কেটে যায়, অর্থাৎ হালাল মাল দান করলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করেন। হাদিসটা আছে মুআজামুল কাবির লিত-তাবরানী 10401 নম্বর হাদিস। উপার্জন হালাল না হলে দোয়াও কবুল হয় না, দোয়া বিফলে যায়। সকল নবীকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে তারা যেন হালাল খেয়ে তার ইবাদত করে, আর আল্লাহর এই নির্দেশ মুমিনদের প্রতিও রয়েছে। এই জন্য হালাল রুজি করা, হালাল খাওয়া একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং দোয়া কবুলের পূর্ব শর্ত, ইবাদত কবুলের পূর্ব শর্ত। যে ব্যক্তি হালাল হারাম বাছাই করে না, তার দোয়াও আল্লাহ তাআলা কবুল করে না, তার ইবাদতও আল্লাহ তাআলা কবুল করেন না। এক্ষেত্রে লম্বা একটা হাদিস আছে। হযরত আবু হুরায়রা বলেন, নবীজি বলেছেন, হে লোক সকল, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া অন্য কিছু গ্রহণ করেন না। আর আল্লাহ তাআলা নবীদেরকে যে নির্দেশ দিয়েছিলেন, মুমিনদেরকে একই নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, হে রাসূলগণ, তোমরা পবিত্র জিনিস খাও এবং নেক আমল করো, নিশ্চয়ই তোমরা যা করো সেই বিষয়ে আমি অবগত আছি। আল্লাহ তাআলা আরো বলেছেন, হে ইমানদারগণ, আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি তা হতে তোমরা পবিত্র জিনিস খাও। অতঃপর তিনি এমন ব্যক্তির কথা উল্লেখ করলেন যে দীর্ঘ সফর করে এলোমেলো কেশ বিশিষ্ট দুরমণির শরীর, এবং সে আকাশের দিকে হাত তুলে দোয়া করছে, হে আমার রব, হে আমার রব, অথচ তার খাদ্য হারাম, পানীয় হারাম, পোশাক হারাম, হারামের দ্বারা সে প্রতিপালিত হচ্ছে। সুতরাং কিভাবে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবে? হাদিসটা আছে মুসলিম 2393, মেশকাত 2760। ইবাদত নষ্টের আরেকটি কারণ হলো সৎ কাজের আদেশ না দেওয়া এবং অসৎ কাজ থেকে নিষেধ না করা। সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজ থেকে নিষেধ করা আল্লাহ তাআলার একটি গুরুত্বপূর্ণ বিধান। কেননা সমাজে যদি অন্যায় হতে থাকে আর কেউ প্রতিবাদ না করে, তাহলে এর ফলে যে শাস্তি আর যে গজব আসবে তা সকলকে গ্রাস করবে। এর জন্য যথাসাধ্য সৎ কাজের আদেশ করা ও অসৎ কাজ থেকে মানুষকে বারণ করা প্রত্যেকটি মুমিনের মৌলিক দায়িত্ব এবং কর্তব্য। যারা এই দায়িত্বের অবহেলা করবে তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবে না এবং তাদের ইবাদত আল্লাহ তাআলা কবুল করবে না। হাদিসে এসেছে, আন হুযায়ফা ইবনে ইয়ামান আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال والذي نفسي بيده لا تأمرن بالمعروف ولا تنهون عن المنكر أو لا يوشكن الله أن يبعث عليكم عقابا منه ثم تدعون فلا يستجاب لكم। হুযায়ফাতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও সত্তার কসম যার হাতে আমার জীবন, তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজ থেকে নিষেধ করো।
নতুবা তোমরা আল্লাহর শাস্তির সম্মুখীন হবে, অতবা তোমাদের দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। হাদিসটা আছে তিরমিজি 2169 নম্বর হাদিস। ইবাদত বিনষ্টের আরেকটি কারণ হলো মুসলিমদের জামাতের সাথে না থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে নির্দেশ দিয়েছেন যে তারা সকলে মিলে আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরবে, ইসলামকে আঁকড়ে ধরবে, কোরআনকে আঁকড়ে ধরবে এবং পরস্পর বিচ্ছিন্ন হবে না। যদি মুসলিমরা পরস্পর বিচ্ছিন্ন হয় এবং বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়, তাহলে তাদের শক্তি দুর্বল হয়ে যাবে, ইসলামের দুশমনদেরকে তারা প্রতিহত করতে সক্ষম হবে না। বর্তমান বিশ্বের দিকে তাকালে এই বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছে। মুসলিম জাতি আজ অসংখ্য দল এবং ফেরকায় বিভক্ত হয়ে পড়েছে। এমনকি অনেক ছোটখাটো বিষয়কে নিয়ে বিভিন্ন দলাদলি শুরু হয়েছে, বিভিন্ন মতনৈক্য শুরু হয়েছে। অথচ ইসলামের মূল জিনিস তাওহীদের আলোকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দুশমনদের মোকাবেলা করা উচিত ছিল। কিন্তু এটা না করে প্রায় সারা পৃথিবীতেই কাফের মুশরিকরা রাজত্ব করছে, মুসলমানদের দাবিয়ে রাখতে সক্ষম হয়েছে। এর মূল কারণ হলো মুসলিমদের মধ্যে অনৈক্যতা। তাই এখন আমাদের দায়িত্ব হলো ছোটখাটো বিষয়কে প্রাধান্য না দিয়ে মূল তাওহীদের দিকে সবাইকে ফিরে আসা, ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনকে সকল বাতিল দ্বীনের উপর বিজয় করার জন্য প্রাণপণ চেষ্টা করা। এই বিষয়টিকে কোনোভাবে অবহেলা করা যাবে না, কারণ যারা মুসলিমদের জামাতের সাথে মিলিত না হয়ে বিচ্ছিন্নভাবে থাকবে, তাদের ব্যাপারে অনেক সতর্কবাণী রয়েছে। এমনকি তাদের ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হওয়ার ব্যাপারে ইঙ্গিত রয়েছে। যেমন হাদিসের মধ্যে আসছে, আন আবি মালিক আল আশআরী قال ان الرسول صلى الله عليه وسلم قال ان الله عز وجل امرني ان امركم بخمس كلمات عليكم بالجهاد والسمع والطاعه والهجره فمن فارق الجماعه قيد قوس لم تقبل منه صلاه ولا صيام واولئك هم وقود النار। হাদিস আছে মুজামুল কাবির 3390 নম্বর হাদিস। আবুল মালিক আশআরী বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাকে তোমাদেরকে 5টি বিষয় নির্দেশ দেওয়ার জন্য আদেশ করেছেন। মানে আল্লাহ তাআলা আমাকে 5টি বিষয় আদেশ করেছেন, তোমাদেরকে 5টি বিষয় নির্দেশ দেওয়ার জন্য। 1, তোমরা জিহাদ করবে, কিতাল করবে। 2, নেতার আনুগত্য করবে। 3, নেতার আদেশ মান্য করবে। 4, হিজরত করবে। 5, তোমরা জামাতবদ্ধ হয়ে থাকবে, একতাবদ্ধ হয়ে থাকবে। কারণ যে ব্যক্তি জামাত থেকে এক ধনুক পরিমাণ সরে যাবে, তার নামাজ ও রোজা কবুল হবে না, তারা জাহান্নামের অধিকারী হবে। এর জন্য একটি জামাত থাকবে, একটি জামাতের একজন আমির থাকবে। ওই আমিরের কথা শ্রবণ করবে এবং মান্য করবে এবং জিহাদ করবে, হিজরত করবে। এটাই এই যে হাদিসটা, এটাই মূলত দিন কায়েমের সঠিক পদ্ধতি। আজকেও যদি বাংলাদেশে ধরেন বাইতুল মুকাররমের বর্তমান খতিব মুফতি আব্দুল মালিক, তাকে আমির বানিয়ে গোটা বাংলাদেশ যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে নাস্তিক্যবাদী শক্তি, সেকুলারি শক্তি এবং পশ্চিমা শক্তি, দেশীয় বিদেশি নাস্তিকদের 5-4টা গোলাম যারা আছে, এরা দেশের মধ্যে টিকতে পারবে না, এমনকি কোনো কার্যক্রম চালাতে পারবে না। তখন ঐক্যবদ্ধভাবে ইসলামকে সবাই মানতে বাধ্য হবে। ইসলামই তখন গোটা দেশকে কোরআনের উপর চালাবে। এটার জন্য দিন কায়েমের সঠিক পদ্ধতি আর দিনের মধ্যে আমাদেরকে তালাশ করতে হবে। যে ব্যক্তি জামাতের সাথে থাকবে না, তার মৃত্যু হবে জাহিলিয়াতি মৃত্যু। এই বিষয়ে হাদিস আছে সহিহ বুখারী 7054 নম্বর হাদিস, সহিহ মুসলিম 4896 নম্বর হাদিস। عن ابن عباس رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال من رأى من أميره شيئا يكرهه فليصبر عليه فإنه من فارق الجماعة شبر فمات إلا مات ميتة جاهلية।
যে ব্যক্তি তার নেতার মধ্যে কোনো দোষ খুঁজে পাবে সেজন্য ধৈর্য ধারণ করে, কারণ যে ব্যক্তি জামাত থেকে বিন্দু পরিমাণ পৃথক হয়ে যায় এবং সেই অবস্থায় মৃত্যুবরণ করে তবে সে জাহিলি মৃত্যুবরণ করবে। এরকম অনেক হাদিস আছে। তো জামাত থেকে বিচ্ছিন্ন ব্যক্তি ইসলামের বাঁধন ছিঁড়ে ফেলে। আন আবি যার ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ফারাকাল জামাআতা শিবরান ফাকাদ খলাআ রিবকাতাল ইসলামি মিন উনুকিহি। আবু যর হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জামাত থেকে বিন্দু পরিমাণ পৃথক হয়ে যাবে সে যেন তার ঘাট থেকে ইসলামের বাঁধন খুলে নিল। হাদিসটা আছে আবু দাউদ 4760, মুসনাদ আহমদ 21561। যে ব্যক্তি জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে শয়তান তাকে আয়ত্ত করে নেবে। এক্ষেত্রে লম্বা হাদিস আছে। আরেকটা বিষয় সুনান নাসাই 4020 নম্বর হাদিস। আলহামদুলিল্লাহ। এবং জামাত থেকে বিচ্ছিন্ন ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। আন মুআবিয়া ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ফারাকাল জামাআ শিবরান দাখালান নার। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, যে ব্যক্তি জামাত থেকে এক বিগত পরিমাণ পৃথক হবে সে জাহান্নামে প্রবেশ করবে। জামাত থেকে বিচ্ছিন্ন ব্যক্তি দলিলবিহীন অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। এক্ষেত্রে লম্বা হাদিস। সামি'তু রাসূলুল্লাহ ইয়াকুল মান ফারাকাল জামাআ ওয়াস্তাদাল্লাল ইমারা লাকিয়াল্লাহ ওয়ালা হুজ্জাতা লাহ। নবী বলেছেন, যে ব্যক্তি জামাত থেকে বিচ্ছিন্ন হবে এবং নেতৃত্বকে হেয় করবে কিয়ামতের দিন সে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কিন্তু তার সাথে কোনো প্রমাণ থাকবে না। হাদিসটা আছে মুস্তাদরাকে হাকিম 409 নম্বর হাদিস। এবং ইবাদত নষ্টের, আমল নষ্টের সবচেয়ে বড় একটি কারণ হলো বেদাত করা। ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। একজন মানুষ যত আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করবে তার সবই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়ে গেছেন। এখন নতুন করে কোনো ইবাদত সৃষ্টি করার কোনো সুযোগ ইসলামে নাই। কারণ এই সুযোগ যদি থাকে তাহলে যার যার মতো করে অনেকেই বিভিন্ন ধরনের ইবাদত তৈরি করে ফেলবে, আমল তৈরি করে ফেলবে। এতে করে সই ইবাদত বেদাতি ইবাদত একাকার হয়ে যাবে, মিশে যাবে। মানুষ সই আমল কোনটি আর কোনটি খাঁটি আমল, কোনটি ভুল আমল এগুলি নির্ণয় করতে পারবে না। সমাজের দিকে তাকালে এটা আমরা লক্ষ্য করি। কারণ অনেক বেদাতি আমল এমনভাবে চালু আছে যে কোনোভাবে মানুষ এটাকে ছাড়তে রাজি না। এ কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বেদাতের ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। এমনকি যে ব্যক্তি বেদাত করবে তার আমলও বরবাদ হবে। হাদিসের মধ্যে এসেছে, সহিহ বুখারী 1867 নম্বর হাদিস, সহিহ মুসলিম 3389 নম্বর হাদিস, মান আহদাসা ফিহা হাদাসান ফালাইহি লানাতুল্লাহ ওয়াল মালায়েকা ওয়ান নাস আজমাইন লা ইয়াকবালুল্লাহু মিনহু ইয়াওমাল কিয়ামাহ সারফান ওয়ালা আদলান। আনাস হতে বর্ণিত, রাসূল বলেছেন, যে ব্যক্তি দ্বীনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করবে অথবা কোনো বেদাতকে আশ্রয় দিবে তার উপর আল্লাহ, ফেরেশতা এবং সমগ্র মানবকুলের অভিশাপ করবে। কিয়ামতের দিন তার কোনো ফরজ এবং নফল ইবাদত কবুল হবে না। বেদাত এবং মন করা আমল যতই ভালো হোক না কেন তা বরবাদ হয়ে যাবে এবং পরকালে কোনো কাজে আসবে না। আর বান্দা এর জন্য কোনো ফলাফলও পাবে না, এমনকি হাওদে কাউসার থেকে সে বিতাড়িত হবে। এ সম্পর্কে লম্বা হাদিস আছে। নবীজি বলবেন, সুখান লিমান বাদদালা বাদি। হাদিসের মর্মার্থটা হলো, হাওদে কাউসারের সময় অনেক লোক জমায়েত হবে যাদের কপাল থেকে
অজুর জায়গাগুলোতে কালো বিচ্ছুরিত হবে। হঠাৎ করে এদের মধ্যে আর নবীর মধ্যে একটা পর্দা, একটা দেয়াল, একটা প্রাচীর হয়ে যাবে। তখন নবীজি বলবে এরা তো আমার উম্মত। তখন ফেরেশতারা বলবেন না, আপনি জানেন না আপনার পর তারা কত কিছু পরিবর্তন করছে, দিনের বিষয়ে কি কি পরিবর্তন করেছে সেগুলো আপনি জানেন না। তখন নবীজি বলবেন সুফখান সুফখান লিমান বাদ্দালা বাদে, দূর হও দূর হও যারা আমার পরে দিনের মধ্যে পরিবর্তন এনেছ। হাদিসটা আছে সহিহ বুখারী ৭,০৫১, সহিহ মুসলিম ৬,১০৮, মুসনাদ আহমদ ২৬,৫৮৮। এই জন্য ইবাদত নষ্টের বড় একটি কারণ হচ্ছে বেদাত করা। তো আমরা বেদাত নিয়ে আগের মজলিসগুলোতে অনেক আলোচনা করেছি। ইনশাল্লাহ বেদাত নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। ইনশাল্লাহ আগামী মজলিস থেকে আমরা বেদাত নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করতে যাব ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইবাদত বিনষ্টকারী কারণগুলো থেকে পরিপূর্ণরূপে বেঁচে থাকার তৌফিক এনায়েত করেন এবং গোটা মুসলিম জাতিকে বেদাত থেকে রক্ষা করেন, ইবাদত বিনষ্টকারী জিনিস থেকে রক্ষা করেন। সকলের ঈমান আমলকে আল্লাহ তাআলা হেফাজত করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।